আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। ফরজ নামাজের পরে মোনাজাতের সময় আপনারা কোন দোয়াগুলো পাঠ করবেন, কিভাবে পাঠ করবেন? যে কোনো নামাজের পরে আপনি দোয়া করতে পারবেন, ঠিক আছে? মোনাজাত করার সঠিক নিয়মটা আজকে আপনাদেরকে আমি জানিয়ে দেবো। মোনাজাতের সময় আমরা কোন দোয়াগুলো পাঠ করব, কিভাবে পাঠ করব। এই যে রমজান মাসের সময় দোয়াটা কবুল হবার একটু উত্তম মাস, তাই জন্য আপনারা সঠিকভাবে মোনাজাত করা শিখুন, তারপরে আল্লাহর কাছে চান, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে ফিরিয়ে দেবেন না। আজকের মোনাজাতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মোনাজাত হতে চলেছে। আপনারা কেউ ভিডিওটি স্কিপ করে যাবেন না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। আমরা আজকে আলোচনা করব মোনাজাতের শুরুতে কী পড়তে হয়, শেষে কী করতে হয়, মোনাজাতের প্রথমে এবং শেষে কী পাঠ করতে হয়, মোনাজাতের সময় কোন দোয়াগুলো পাঠ করতে হয়, মোনাজাতের সময় কোন ভুলগুলো করলে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাদের মোনাজাতটাকে ফিরিয়ে দেবেন, কবুল করবেন না। সকলে সাবধান, ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, তাহলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে ভিডিওটা শুরু করছি, আর দেরি করবো না। অবশ্যই আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকল গুনাহগুলো মাফ করবেন এবং আপনারা বুঝতে পারবেন কীভাবে মোনাজাত করতে হয় আল্লাহর কাছে, কীভাবে আমরা আল্লাহকে মোনাজাত করব। কারণ আমরা মনের অজান্তে অনেক ভুল ত্রুটি করে ফেলি, তার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদের মোনাজাতটাকে ফিরে দেন, কবুল করেন না। তাই জন্য সকলে সাবধান, আগে মোনাজাত করার সঠিক নিয়মটা জানুন। আমরা যখন মোনাজাত করব, মোনাজাতের সর্বপ্রথম নিয়মটা হলো আমরা কি করব, সর্বপ্রথম অজু করে নেব। অজু না করেও আপনি মোনাজাত করতে পারবেন, কিন্তু অজুটা করার সর্বোত্তম। তারপরে আমরা একটি পবিত্র স্থানে বসবো। তারপরে কি করব, আমরা কিবলামুখী হয়ে বসবো। বসার পরে কয়েকবার আস্তাগফিরুল্লাহ পাঠ করব, কয়েকবার দরুদ শরীফ পাঠ করব। তারপরে আমরা হাত তুলে যখন মোনাজাতটা শুরু করব, মোনাজাতের শুরুতে একবার পড়ে নেব আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এটা সর্বপ্রথম পড়ে নেব। তারপরে কি পড়তে হবে, দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সর্বোত্তম ছোট দরুদ শরীফ। আপনারা এই দরুদ শরীফটা পাঠ করবেন। তারপরে আপনারা আরবিতে দোয়া করবেন। দোয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ যে দোয়াটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দ্বিতীয় নম্বর যে দোয়াটি পাঠ করব, সেই দোয়াটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তৃতীয় নম্বর যে দোয়াটি পাঠ করবো, সেই দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 4 নম্বর দোয়াটি হলো রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াগুলো পাঠ হয়ে যাবে। তারপরে 3-4টা আরবিতে দোয়া করে নেব। তারপরে আমরা আল্লাহর কাছে বাংলাতে দোয়া করব। দোয়া করার মধ্যে যা চাওয়ার দরকার চেয়ে নেবেন। তারপরে যখন আবার মোনাজাতটা শেষ করবেন, তখন আবার একবার পড়তে হবে দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা অন্য দরুদ শরীফ পাঠ করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আপনারা বুঝতে পেরেছেন মোনাজাতের সঠিক নিয়মটা। এবারে আলোচনা করব মোনাজাতের সময় আমরা যে ভুলগুলো করব না। কারণ অনেক মানুষ আছে মনের অজান্তে ভুল করে ফেলছে, তার মধ্যেও একটি জঘন্য ভুল করে ফেলছে কি, যে তারা যখন মোনাজাত করে তাড়াহুড়ো করে মোনাজাত করে, দ্রুত দোয়া করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফে জানিয়েছেন, ওই ব্যক্তি দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন না যে ব্যক্তি দ্রুত মোনাজাত করে, তাড়াহুড়ো করে মোনাজাত করে, সেই ব্যক্তি দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন না, ফিরিয়ে দেন। তাহলে আমরা যখন মোনাজাত করব, তাড়াহুড়ো করব না, ধীরে স্থিরভাবে মোনাজাত করব, মনের বিশ্বাসের সাথে দোয়া করব। আমাদের মনে বিশ্বাস থাকবে কি এই দোয়াটা ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়াটা কবুল করবেন। এরকম বিশ্বাস নিয়ে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের দোয়াটা ফিরিয়ে দেবেন না। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।